আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে কোন সিনেমা দেখার জন্য চলে আসলেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বেসিক্যালি আজকে আমার আমি তো সবসময় সাকিব খানের ফ্যান। আমার মনে হয় যে আ প্রতিটা ছবি যখন রিলিজ হয়েছে তখন জাস্ট আমার আমার এতটুকুই মনে হয়েছে যে আমি কখন যাব এবং কখন টিকিটটা পিক করতে পারবো। বিকজ টিকিট তো পাওয়া যায় না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমি এত বেশি ফ্যান ওনার। আর বেসিক্যালি একটা ছবি আসার সাথে সাথেই মানে কে আগে দেখবে এটা আমার ফ্যামিলি মেম্বার কে আসলো কি না আসলো ওটা আমার ফ্যাক্ট না। আমি আগে দেখবো ওনার ছবি। এখানে কবে থেকে শাকিব খানের সিনেমা দেখেন আপনি? আমি যখন থেকে শাকিব খানের আগের মুভিগুলো তো কখনো হলে এভাবে রিলিজ পায় নাই। যখন থেকে আসলে ওনার মুভিগুলো হলে রিলিজ পাওয়া শুরু করলো এবং অনেক বেশি মানে আমার কাছে মনে হয়েছে যে শাকিব খানকে এর আগে এভাবে কখনো প্রেজেন্ট করা হয় নাই। সো অ্যাট দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় যে বাংলাদেশে যে এরকম একটা হিরো ছিল এর আগে থেকে আমি নাম শুনেছি, বাট এতটা এক্সপোজ সাকিব খানকে আগে কেউ এভাবে করেনি। এখন যে প্রতিটা হলে মানে মুভিগুলো যে সুপার ডুপার হিট হচ্ছে, যেমন আমাদের এখানে কিন্তু অনেকগুলো মুভি আছে। সো আমি কিন্তু একটাও দেখবো না, আমি শাকিব খানের মুভিটাই দেখবো। শাকিব খানের একটা গান ভাইরাল হয়েছে 'লিচু বাগান'। সেই গানটা কি শুনেছেন? হ্যাঁ, ইটস ভেরি নাইস সং। এটা আসলে ফোক সং। এটা আসলে যারা বুঝবে, যারা সং লাভার তারাই একমাত্র বুঝবে। সব মেলোডি সংই যে হতে হবে, সব যে রোম্যান্টিক সংও হতে হবে। আর খুবই ভালো একটা আইডিয়া যে ফোক লাভারদেরকে নিয়ে বা ফোক যারা সিঙ্গার আছে তারা প্রায় বিলুপ্তের পথে। ঠিক আছে? তাদেরকে নিয়ে কেউ এখন ওই ধরনের কোনো চ্যানেল এখন পর্যন্ত এভাবে করে হাইলাইট করছে না। বাট আমি দেখলাম যে উনি গতানুগতিক আমাদের নাটকের যারা আছে অ্যাক্ট্রেস তাদেরকে তুলে আনতেছে। তারপর ফোক যারা সিঙ্গার, যারা প্রায় যাদের ভয়েসটা আমরা মিস করি, এ ধরনের ভয়েসকে রিমিক্সের মাধ্যমে প্রেজেন্ট করে। ইটস রিয়েলি ভেরি অডারেবল আমার কাছে মনে হয়। আপনাকে তো প্রশ্ন করি, একটু 'লিচু বাগান' একটু গানটা কি আপনার কাছে শুনতে পারি? এক আমি লাইন। তো লেচু বাগান গেতে পারবো না। আই লাভ প্রিয়তমা সং। আমি জানি যে প্রিয়তমা সংটা অনেক আগেই ইয়ে হয়েছে। তবে এখন আমার কাছে মনে হচ্ছে যে প্রিয়তমা সংটা আহ, উম, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। দ্যাটস ইট। একটা কথা প্রশ্ন আমি ভুলে গিয়েছিলাম। এখানে আপনি দেখছেন যে তাণ্ডব দেখার জন্য চলে আসলেন হলে। কিন্তু দেখছেন যে আফরান নিশো আছে, এখানে সিয়াম আছে, একটা চমক আছে। পরবর্তীতে কি করবেন? এত বড় চমক। না, না, আমার কাছে মনে হয় অ্যাজ এ ফিল্ম যেটা অ্যাক্টর, সুপার হিট অ্যাক্টর যেটাকে বলে, ওটা আমার মনে হয় নিশো বা সিয়াম ইজ ভেরি জেন্টলম্যান। অ্যান্ড নিশোকে আমার কাছে মনে হয় না যে নিশো ইজ ক্যাপেবল ফর মানে এই ইন্ডাস্ট্রিতে। নাটকের জন্য হি ইজ সুপার ডুপার হিট, নাটকের জন্য তাকে আমার অনেক ভালো লাগে। বাট আদারওয়াইজ আমার কাছে শাকিব খানের উপরে কাউকেই লাগে না। আপনার কাছে কি মনে হয় শাকিব খানের সাথে আফরান নিশোকে মানায় না এই তাণ্ডবে? মানে তাণ্ডবে না, যেকোনো জায়গায় উনাকে মানায় না তাণ্ডবে শাকিব খানের সাথে, সেটাতে যে কি বলেন? আমি আসলে মানে আমি কাউকে এভাবে করে আলাদা করে দেখব না। নিশু হচ্ছে ওর দিক দিয়ে বেস্ট। আর শাকিব খান হচ্ছে আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে। সো হি ইজ দ্য বেস্ট। আচ্ছা, দ্যাটস ইট। আচ্ছা, শাকিব খানের একটা ভালো দিক, একটা খারাপ দিক। শাকিব খানের ভালো দিক হচ্ছে ও মাই গড দিনে দিনে আরও বেশি বেশি স্মার্ট, দিনে দিনে মানে নিজেকে আরও বেশি প্রেজেন্টেবল করা। আর হিরো জিনিসটা কি, হিরোর কি কি গুণাবলী থাকা উচিত সেগুলো তার মধ্যে আছে। আর ব্যাড কোয়ালিটি বলতে গেলে ওর নামে যে রিউমার্সগুলো হচ্ছে এগুলো যদি ও নিজে একটু মানে উনি নিজে একটু যদি কেয়ারফুলি থাকে তাহলে আর হবে না। আমি আরেকটা প্রশ্ন, তাণ্ডবে সাবিনা নূর আছে, জয়া হাসান আছে, উনিদের উদ্দেশ্যে নতুন মুভ করেছে সাবিনা নূর। উনাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? সাবিনা নূর তো খুবই কিউট, নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত। নতুনরা যত বেশি ফিল্মে আসবে তত বেশি আমরা আরও আমাদের প্রত্যেকটা ফেজের মধ্যে এক একটা অ্যাক্ট্রেস লুকিয়ে আছে। সো আমার কাছে মনে হয় যে নতুন করে প্রেজেন্ট করা এটাও একটা কোয়ালিটি। আমার কাছে ভালোই লাগে, জয় হাসান তো বেস্ট, কোনো কথা নাই। সিনেমায় যাওয়ার ইচ্ছা আছে আপনার? আমি সিনেমা করব না, আর আমি সিনেমা করার মতো রেডি না। আই এম নট ফিট। অ্যান্ড আমি নিজে আসলে অফিস করি, আমি নিজে কর্পোরেট এনভায়রনমেন্টে আছি। সো আমরা যদি দর্শক না হই, আমি যদি এখন সিনেমা করি তাহলে দর্শক কে হবে? আচ্ছা, আচ্ছা। সো আমি দর্শক হতে চাই। দর্শকদের জন্য কি বলার আছে? ঈদ উপলক্ষে তাণ্ডব নিয়ে কি বলার আছে? তাণ্ডব হবে, তাণ্ডব মানে সব কিছুতে তাণ্ডব হওয়া দরকার। এটা নিজের লাইফেও তাণ্ডব হওয়া দরকার। এগুলো থেকে ফিল্ম থেকে হয়তো আমরা কিছু শিখবো যে আসলে তাণ্ডব মানে কেন এই ফিল্মের নাম হয়েছে। সো দর্শকদের উদ্দেশ্যে ঈদ মোবারক অল। থ্যাংক ইউ। কোনো সময় কি আপনি তাণ্ডব তাণ্ডব হয়েছেন প্রেমে, অথবা কোনো তাণ্ডব হয়েছেন? আমি প্রেমে কখনো তাণ্ডব হই নাই, তাণ্ডবে ফেলছি। কিন্তু আমি আমার কর্পোরেট লাইফে তাণ্ডবের শিকার তো সবসময় হয়। তাণ্ডব মানে কি, এটা লাইফ ইজ লাইক একটা রেসের মতো। সো লাইফ এরকমই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। ওকে।